সোজা কথা বলো, যে কথায় কোনো বক্রতা নাই, স্বার্থ রক্ষা নাই, পাশ কাটা নাই। আল্লাহর ভালোবাসায় যা সত্যতা বলে দাও। এটা তাকওয়া ছাড়া সম্ভব। এইরকম ভাবে আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের কথা বলেছেন 240 বারের বেশি। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আগে ঈমান। আগে কি? সব জায়গায় আল্লাহ বলছেন তাকওয়ার কথা ঈমানের পরে। কিসের পরে? এর মানে ঈমান আনয়নের পরে আল্লাহর ভয়তে যাবতীয় অপরাধ, গুনাহ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকার নামই তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছাড়া মানুষ ভালো হতে পারে? দুর্নীতিমুক্ত, চুরি চামারি, জেনা বেবিচার, সুদ ঘোষ, ত্রাস, খুন খারাপি ছাড়তে পারে? আপনি কোনো রাষ্ট্রকে সংস্কার করতে হলে সমাজ ঠিক করতে হবে, সমাজ ঠিক করতে হলে পরিবার ঠিক করতে হবে, পরিবার ঠিক করতে হলে ব্যক্তিকে ঠিক করতে হবে। আমি পাইলে জিজ্ঞেস করতাম, তো পয়সা কোন দেগা? কথা বুঝতেছেন তো? দুনিয়াতে তো আপনি একটাই, পারলে লাগলে দুইটা, সর্বোচ্চ। আখেরাতে মুত্তাকি বান্দা প্রত্যেককে আল্লাহ তাআলা 70 জন করে স্ত্রী দান করবেন। আজওয়াজুম মুতাহহারা, তারা চির পবিত্রা। সুবহানাল্লাহ। তাদের রূপের প্রশংসা করার কোনো শব্দ আমার কাছে নেই। দুনিয়াতে আপনার স্ত্রী যত সুন্দরী হোক, মিস ওয়ার্ল্ড, বিশ্ব সুন্দরী হোক, কথা আছে মেয়েরা কুড়িতে বুড়ি, বয়স বাড়লে চামড়া কুচকে যাবে, সৌন্দর্যে ভাটা পড়বে, আপনার আকর্ষণ কমে যাবে। কিন্তু আল্লাহর জান্নাতে মুত্তাকিগণ যে স্ত্রী পাবেন, আপন স্ত্রীর দিকে তাকায় রূপ উপভোগ করবে, দৃষ্টি সরায় আবার তাকাবে, রূপ বেড়ে যাবে। যতবার তাকাবে সৌন্দর্যের পসরা তত বাড়তে থাকবে। এই রকম এক একজন বেহেশতি মুত্তাকিকে আল্লাহ 70 জন করে স্ত্রী দিবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, তাদের জন্য, বেহেশতি মুত্তাকিদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা এসেছে বুখারী শরীফে। বেহেশতিরা বেহেশতে যাওয়ার পরে স্বয়ং আল্লাহ তাদের সামনে উপস্থিত হবেন। আল্লাহ ডেকে বলবেন, আমার জান্নাতি বান্দারা, তোমরা আমার উপর রাজি আছো নাকি? আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন, তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার ওসিলায় গোটা সৃষ্টি জগতে আমাদেরকে যে মর্যাদা দিয়েছ, কাউরে এত মর্যাদা কোনো জাতিকে দাও নাই। যা চেয়েছি তা আমরা পেয়েছি, যা চাই নাই তাও তো দিয়েছ। আমরা তোমার উপর রাজি আছি। আল্লাহ ডেকে বলবেন, আমার জান্নাতি বান্দারা, সবচেয়ে বড় নেয়ামতের ঘোষণা এখনো দেই নাই। সেটা হচ্ছে আমি আল্লাহ আজকে তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এটা কি আল্লাহ বলেছেন? ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। এই সমস্ত নেয়ামত, দুখুল ফিল জান্নাহ ফি আউয়ালি ওয়াহলা, ফার্স্ট চান্সে যারা জান্নাতে যাবে, জান্নাতের উঁচু মাকাম লাভ করবে, তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানদার বান্দা, মুত্তাকি যারা, তারা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তাকওয়া ভিত্তিক জীবন গঠন করব। জোরে বলেন। এই তাকওয়ার বিনিময়ে টাইম কত? 10টা বেজে গেছে। আমি বসেছি 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আপনারা অধিকাংশ লোকই এসেছেন দেরিতে। কি বলে? শীতে সব কম্বল দিয়া ঘুমাইছে, আস্তে আস্তে কম্বল ছেড়ে উঠে এসেছে। আলহামদুলিল্লাহ। এইরকম কনকনে বরফের শীতে যে মানুষগুলো এসেছেন, নিশ্চয়ই ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে ইহকাল ও পরকালে সফলতার চাবির নাম
এখন তাকওয়াটা বুঝতে হবে না? তাকওয়াটা কি? এতক্ষণ তো তাকওয়ার ফজিলত শুনলাম, কি বলেন? ওয়াকা ইয়াকি, ওয়াকায়া থেকে তাকওয়া, ওয়াকা ইয়াকি ওয়াকায়া থেকে কি? তাকওয়া। এর মানে হচ্ছে ঈমান আনয়নের পরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে বান্দা গুনার কাছ থেকে বাঁচবে, বিনিময়ে আল্লাহ বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। বলেন সুবহানাল্লাহ। এর নাম তাকওয়া। এর নাম কি? তাকওয়া। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই তাকওয়া ভিত্তিক জীবন গঠনের কথা বলেছেন। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন 80 বারের বেশি, আর তাকওয়ার কথা বলেছেন 240 বারের বেশি। কতবার? 240 বারের বেশি আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা মহান আল্লাহকে যথার্থভাবে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের পর তাকওয়া, ঈমান আনার পরে তাকওয়ার মূলধনের মাধ্যমেই পরিপূর্ণ মুসলিম হওয়া যায়, নতুবা মুসলিম পরিপূর্ণ হওয়ার সুযোগ নাই। কোরআন শরীফের অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মুমিনগণ, মহান আল্লাহকে ভয় করো আর সদা সত্য কথা বলো। সুবহানাল্লাহ। কুলু কাওলান সাদীদা, আয় কুলু কাওলান লাইসা ফীহি ইওজাজ। সোজা কথা বলো, যে কথায় কোনো বক্রতা নাই, স্বার্থ রক্ষা নাই, পাশ কাটা নাই। আল্লাহর ভালোবাসায় যা সত্যতা বলে দাও। এটা তাকওয়া ছাড়া সম্ভব। এইরকম ভাবে আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের কথা বলেছেন 240 বারের বেশি। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আগে ঈমান। আগে কি? সব জায়গায় আল্লাহ বলছেন তাকওয়ার কথা ঈমানের পরে। কিসের পরে? এর মানে ঈমান আনয়নের পরে আল্লাহর ভয়তে যাবতীয় অপরাধ, গুনাহ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকার নামই তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছাড়া মানুষ ভালো হতে পারে? দুর্নীতিমুক্ত, চুরি চামারি, জেনা বেবিচার, সুদ ঘোষ, ত্রাস, খুন খারাপি ছাড়তে পারে? আপনি কোনো রাষ্ট্রকে সংস্কার করতে হলে সমাজ ঠিক করতে হবে, সমাজ ঠিক করতে হলে পরিবার ঠিক করতে হবে, পরিবার ঠিক করতে হলে ব্যক্তিকে ঠিক করতে হবে। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ আশ্চর্য ঘটনা ঘটেছে ১৫০০ বছর আগে মেরাজের রাতে। আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান ওয়ালা জামানের উপরে আল্লাহর আরশে আজিমে যে চর্ম চোখে আল্লাহকে দেখেছেন, বিনা পর্দায় সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছে। আমরা বিশ্বাস করি এটা। যারা আহলুস সুন্নাহ, খাঁটি মুসলিম, তাদের এই কথার পক্ষে দলিল লাগবে? লাগবে? রাসূলুল্লাহর মেরাজকে যারা অস্বীকার করবে তারা কাফের। ঠিকটা তো ঠিক মতো বললেন না?
কারণ মেরাজের বিষয়টা কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত এবং মুতাওয়াতির হাদিস দিয়ে প্রমাণিত। ইবনে হাজার আসকালানী লেখেন, ইন্নাল আখবারা বিমিরাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় আল্লাহর কাছে মেরাজের রাতে সাক্ষাতে গিয়েছেন। এটা শুধু কোরআন দিয়ে প্রমাণিত না, মুতাওয়াতির হাদিস দিয়েও প্রমাণিত। সেজন্য রাসূলুল্লাহর মেরাজের অস্বীকারী কি? কথা বলেন। আমাদের দেশে কিছু স্কলার আছে, স্কলার তো না, স্ক্রু ড্রাইভার। ওনারা মাঠে ময়দানে নেই, টেলিভিশনে আছে। এজন্য এদেরকে আমি বলি টেলিমৌলবী। কি এরা? এই টেলিমৌলবী কিছু আছে, বিশাল ঘোমটা দিয়া ফতুয়া দেয়। এরা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, ঠিক আল্লাহকে দেখেন নাই। মনে রাখবেন, কোন মত যদি কিতাবে থাকে, মতটা যদি গ্রহণযোগ্য না হয়, ওই মতে ফতুয়া দেওয়া না জায়েজ। ফতুয়া দেওয়া কি? শারহ উকুদি রাসমিল মুফতি, মুফতি হবার জন্য যে কিতাবগুলো পড়তে হয় তার মধ্যে একটা, সেখানে আছে আশবাহ ওয়ান নাজায়েরে আছে আল ফাতওয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম। কোন মত যদি কিতাবে থাকেও, মতটা যদি রাজেহ না হয়, গ্রহণযোগ্য নয়, অগ্রহণযোগ্য মত, তার উপর ফতোয়া দেওয়া জায়েজ নাই। তো গ্রহণযোগ্য মত কি? সুবহানাল্লাহ। হানাফি মাযহাবের মুখপত্র আল্লামা মোল্লা আলী কারিমের কাতে লেখেন, ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মিরাজ বিআইনাই রাসিহি। সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আরশুল্লাহিল আজিমে যে কপালের দুই চক্ষু দিয়ে আল্লাহকে দেখেছেন। সুবহান। এই কথাগুলো শুনলে মুসলমান মুমিনদের আনন্দ লাগে, আর মুনাফিকদের জ্বলে। মুনাফিকদের জ্বলে। কারণ রাসূলুল্লাহ সম্মান শুনলে আশিকের অন্তরে আবেগের ঢেউ তৈরি হয়, আর যেগুলোর ভিতর ফরমালিন আছে এরা বেজার হয়। ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশুল্লাহিল আজিমে যে আল্লাহকে দেখলেন, তারপর আল্লাহ তার রাসূলের সাথে কথা বলেছেন। এখন কি কথা বলছেন? ওখানে তো জিবরিল ছিল না, জিবরিলও যাইতে পারে নাই। জিবরিল যাইতে, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশুল্লাহিল আজিমে মেরাজের রাতে গেলেন, আল্লাহ নূরের ঝালওয়া আল্লাহর হাবিবের কাছে চলে আসলো, আরো কাছে আসলো। দানা হচ্ছে কাছে আসা, আর তাদাল্লি মানি ঝুঁকে যাওয়া। সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে আল্লাহ নূরের ঝালওয়া তার হাবিবের একদম কাছে চলে আসলো। মাঝখানে দূরত্ব ছিল কাবা কাউসাইন, কুরতুবী লেখেন 1 হাত। সুবহানাল্লাহ। কতটুকু? ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সেখানে জিবরিলও যেতে পারে নাই। আল্লাহ তার হাবিবের মাঝখানে কোনো পর্দা ছিল না, সরাসরি আল্লাহ তার হাবিবের কাছে যা ওহী করার ওহী করলেন। এখন প্রশ্ন আসে, জিবরিলের মাধ্যমে আল্লাহ তার হাবিবের কাছে যা পাঠালেন তা তো 30 পারা কোরআন।
কিন্তু আরশে আজিমে তো জিবরিলও যেতে পারে নাই। আল্লাহ কি কথা বলেছেন শুনতে মন চায় নাকি? এটা শুনতে কার মন না চায়? সুবহানাল্লাহ। আমি পৃথিবীর 4টা বিখ্যাত তাফসিরে দেখেছি, তাফসির নাসাফি, তাফসির কুরতুবি, তাফসির ইবনু কাসির, তাফসির মাফাতিহুল গায়েব। 4টা তাফসিরে একই রকম বক্তব্য এসেছে। আল্লাহ তার হাবিবকে সরাসরি আরশে আজিমে বললেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আম্বিয়া হাত্তা তাদখুলাহা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মাতুক। আল্লাহ ডেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জান্নাতে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের প্রবেশ নিষিদ্ধ থাকবে যতক্ষণ আপনি হাবিব আমার জান্নাতে প্রবেশ না করে। আর আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবীর ঈমানদার উম্মতদের জন্য জান্নাত প্রবেশ হারাম থাকবে যতক্ষণ না আপনার পেয়ারা উম্মত জান্নাতে প্রবেশ না করবে। সুবহানাল্লাহ। জান্নাত আমাদের। সুবহানাল্লাহ বলে সেই জান্নাত চান। এখন জান্নাতে তো দুখুল হবে 2 ভাবে, প্রবেশ কয় ভাবে? 2 ভাবে। একদল লোক হিসাব দিবে আর জান্নাতে ঢুকবে, কোনো দেরি নাই। জান্নাতে ওদের পৌঁছতেও টাইম লাগবে না। আল্লাহ বলেছেন গায়রা বাঈদ, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। মুত্তাকিদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। গায়রা বাঈদ, জান্নাত আর তাদের মাঝখানে কোনো দূরত্বই থাকবে না। আরেক দল উম্মত যারা ঈমানদার, শিরক কুফর নাই, আমলে গুনাহ আছে। কি আছে? কথা বলেন। শিরক আর কুফর। তো যার শিরক কুফর নাই সে তো রাসূলুল্লাহর উম্মত। সে যত বড় গুনাহগার হোক সেও কোনো একদিন বেহেশত পাবে। কেউ আযাবের আগে, কেউ আযাবের। আপনারা কোন অপশনটা চান? কথা বলেন না। শখ আছে একটু জাহান্নামও দেখার? ফার্স্ট চান্সে বেহেশত, বিনা আযাবে বেহেশত, হিসাব দিয়েই বেহেশত। তা আপনাদেরকে হতে হবে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। কারণ মুত্তাকি একমাত্র আল্লাহর মুত্তাকি বান্দাই একমাত্র বিনা আযাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহারু উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জান্নাত, যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুত্তাকি বান্দাদের জন্যে, সেই জান্নাতের বৈশিষ্ট্য হচ্ছে তার নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। সেই জান্নাতের খাদ্যটাও চিরস্থায়ী, ছায়াটাও চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। ছায়া চিরস্থায়ী এটা তো বুঝি, কথা বলে না। তাপও থাকবে না, অন্ধকারও। খাদ্য চিরস্থায়ীর অর্থ কি? প্রশ্ন আসে না? হ্যাঁ, দেখেন ভাই, এটা 2টা অর্থ। একটা হচ্ছে বেহেশতের খাদ্য পচবে না। বেহেশতের খাদ্য, দুনিয়াতে ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, খাদ্য পচে যায়। আর বেহেশতের কোনো খাদ্য পচবে। 2 নাম্বার হচ্ছে পৃথিবীতে চাওয়া মাত্র পাওয়া যায় না, অর্ডার দিলে টাইম লাগে। আপনার একটা যে খেতে মন চাইছে, অর্ডার করলে ফুড পান্ডা আনতে তো 1 ঘন্টা লাগায়। পকেটে 1 কোটি টাকা আছে আপনার, মনে করেন এখন মন চাচ্ছে টাঙ্গাইলের চমচম, খেতে পারবেন?
এখন পাওয়া যাবে না? অন্তত 10 মিনিট লাগবে। কথা বলেন, লাগবে? এখন এক্ষুনি মন চাচ্ছে কুমিল্লার রসমালাই, পাওয়া যাবে? জান্নাত হচ্ছে এমন এক জায়গা, মনের গভীরে কিছু খেতে ইচ্ছে করবে, মুখে বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করে দিবে। ঠোঁটে বলতে হবে না, ঠোঁটে বলতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ইন্নাকা লা তাশতাহিত তায়রা ফিল জান্নাতি ফায়াখিররা বাইনা ইয়াদাইকা মাশউইয়া। আব্দুল্লাহ বিন মাসউদ, আল্লাহর জান্নাতে যদি তোমার পাখি খেতে মন চায়, মুখে বলার আগে উড়ন্ত জান্নাতের পাখি ভুনা হয়ে তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। জান্নাতের খাদ্যটাও চিরস্থায়ী, ছায়াটাও চিরস্থায়ী। আল্লাহ বলেন, তিলকা উকবাল্লাযীনা তাকাও, এই বেহেশত হচ্ছে যারা আল্লাহকে ভয় পায়, মুত্তাকি, তাদের আবাসস্থল। ওয়া উকবাল কাফিরিনান নার, আর কাফেরদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। সে জান্নাত চান? কথা বলেন। শুধু মুসলিম হবেন না, মুত্তাকি হইতে হবে, অর্থাৎ সুপার ক্লাস মুসলিম। নামে মুসলিম না, কি হইতে হবে? সুপার ক্লাস মুসলিম। কোরআন শরীফের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতিকে বলুন, এই পৃথিবীতে যত সহায় সম্পদ আছে, বিত্ত বৈভব আছে, এই সব কিছুর চেয়ে উত্তম যেটা আল্লাহর কাছে, হে মানব জাতি, তোমাদের কি তা আমি বলবো নাকি? পৃথিবীতে সম্পদ আছে না? জোরে বলেন। লিমিটেড না আনলিমিটেড? না, লিমিটেড। পৃথিবীর সম্পদ লিমিটেড। এটা কি আনলিমিটেড না, অফুরন্ত না, লিমিটেড, ঠিক কিনা? এই সম্পদগুলো কি আমরা কি একটু চিন্তা করি? 7টা জিনিস। কয়টা? এই যে চাকরি করে মানুষ, ব্যবসা করে, রাষ্ট্রনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সংসার, রাজনীতি, ঝগড়া ফাসাদ, খুন খারাপি, সব কিছু হয় 7টা জিনিসের জন্য। কয়টা? কয়টা? শুনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, চিত্তাকর্ষণীয় করা হয়েছে নারীর প্রতি ভালোবাসা। আছে না নাই? কথা বলেন। এই নারীর ভালোবাসায় পৃথিবীতে যুদ্ধ হয়েছে, বড় বড় হয়েছে কিনা? হ্যাঁ, কথা বলেন। আপনারা বলতে পারেন, আমি তো বিয়েই করি নাই। মার প্রতি ভালোবাসা আছে না? বোনের প্রতি, খালার প্রতি, ফুফুর প্রতি, সবই তো নারী। শুধু বউ কি নারী নাকি? হ্যাঁ, আল্লাহ পাক বলেন,
মানুষের কাছে সুশোভিত করা হয়েছে নারীর প্রতি আকর্ষণ, সন্তানদের প্রতি টান, আর কারি কারি সোনা আর রূপা। এই পৃথিবীতে যত যুদ্ধ চলতেছে সব স্বর্ণের জন্য।